আসসালামু আলাইকুম। 14 জানুয়ারি সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ঘোষণা দিয়েছে এই 5টি দেশের থেকে সৌদি আরবে প্রবেশ করতে হলে অবশ্যই তাকে এই টিকাগুলো দেওয়া লাগবে। এছাড়া তাকে প্লেনে উঠতে দিবে না, প্লেনে বসতে দিবে না যদি এই টিকাগুলো না দেওয়া থাকে। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এটাই বলা হয়েছে। যারা 1 ফেব্রুয়ারির পর সৌদিতে প্রবেশ করবেন তারা অবশ্যই ধৈর্য ধরে দেখুন আসলে আপনার কি টিকা লাগবে কিনা লাগবে না। এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন কার কার লাগবে, কত টাকা টিকা, কোন জায়গায় পাবেন টিকাগুলা, রোগগুলোর নাম কি এবং টিকাগুলোর নাম কি। অবশ্যই দেখতে থাকুন, আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। 5টা রোগের কথা বলা হয়েছে এখানে। 5টা রোগ হলো মেনিনজাইটিস, প্রথমটা পোলিও, দ্বিতীয়টা, তৃতীয়টা ইএমএল, 4 নম্বরটা করোনা, 5 নম্বরটা সিজনাল ইনফ্লুয়েঞ্জা। এই রোগগুলোর কথা বলা হয়েছে। আসলে কোন দেশ থেকে? বাংলাদেশ, পাকিস্তান, তারপরে আছে আফগানিস্তান, তারপরে আছে নাইজেরিয়া, আরও একটি দেশ আছে সেটা এই মুহূর্তে আমার মনে নেই। এবং এগুলোর দাম সম্পর্কেও আমি বলে দেব এবং কোন কোন হসপিটালে পাবেন। এগুলা কিন্তু অ্যাভেলেবেল বাংলাদেশের সব জায়গায় পাওয়া যাবে না। এগুলা এখানে তথ্য আসছে শুধুমাত্র ঢাকা শহরে যে হসপিটাল আছে কয়েকটা, ওইসব হসপিটালে। ইবনে সিনা হসপিটাল ধানমন্ডি, ওইটাতে পাবেন। প্রভা হেলথ বনানী, তারপর আছে স্কয়ার হসপিটাল মিরপুর, ICDRB হসপিটাল মহাখালী, বাংলাদেশ স্পেশালিজান হসপিটাল ওটা মিরপুরে। এই হসপিটালগুলোতে ছাড়া আপনি পাবেন না বাইরে, সব জায়গায় কিন্তু ব্যস্ত না, এগুলো বাংলাদেশের সব জায়গায় পাবেন না। দাম হলো 4,000 থেকে 4,500 টাকা এগুলার দাম। অবশ্যই কাদের ক্ষেত্রে, আপনি যদি আগে করোনার টিকা দিয়ে থাকেন তাহলে আপনি করোনার সার্টিফিকেট সংগ্রহ করবেন। আর বাচ্চাদের ক্ষেত্রে বলা হয়েছে পোলিওর কথা বাচ্চাদের ক্ষেত্রে বলা হয়েছে। আপনার বাচ্চাকে যখন পোলিও দিয়েছেন তো ওটার অবশ্যই পোলিও টিকা সংগ্রহ করে নিয়ে আসবেন আসার সময়। যে 2টা ভ্যাকসিনের কথা বলা হয়েছে এখানে, পলিস্যাকারাইড 3 বছর মেয়াদ, কনজুগেট 5 বছর মেয়াদ। এগুলোর দাম 4,000 থেকে 4,500। তাদের ক্ষেত্রে আপনি যদি সৌদি আরব প্রবেশ করতে চান হয়তো বা কাজের বিষয়, অবশ্যই আপনি শুনুন আমি কি বলতেছি। এখানে যারা বলা হয়েছে হজের বিষয়, যারা উমরাতে আসবে, উমরা কিংবা হজে যারা আসবে তাদের ক্ষেত্রে বলা হয়েছে এই ভ্যাকসিনগুলা। যদি করোনার সে টিকা নিয়ে থাকে অবশ্যই আগে, সেটা সার্টিফিকেট হলে আর তার লাগবে না। তারপর বলা হয়েছে এখানে যারা ট্যুরিস্ট বিষয়ে আসবে তাদের ক্ষেত্রে বলা হয়েছে, যারা কাজের বিষয়ে আসবে, ওয়ার্ক বিষয়ে আসবে তাদের ক্ষেত্রে এখনও ক্লিয়ারলিভাবে কখনো বলে নাই বার্তা। যদি বলে থাকে হয়তোবা বলতে পারে সামনে, তবে আপনাদের আমি নিউজ দেওয়ার চেষ্টা করব, যথাযথ সঠিক তথ্যটাই দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন বেশি বেশি, কারণ এই গুরুত্বপূর্ণ তথ্যটা শেয়ার করলে, জানতে পারলে যারা আসবে সৌদিতে প্রবেশ করবে তারা হয়তোবা ক্লিয়ারলি বুঝতে পারবে ভিডিওর থেকে। কাজে যারা আসবে, কাজের বিষয়ে আসবে সৌদিতে, হয়তোবা তিনি এই ভিডিও থেকে হয়তো কিছুটা হলেও টেনশন মুক্ত হবে এই ভিডিও দেখে। অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।